প্রচণ্ড গরম পড়েছে আর এই গরমে কাঁচা আমের শরবত আর সারা বছর কাঁচা আমের শরবত খেতে কিভাবে কাঁচা আমটাকে সংরক্ষণ করে রাখবেন সেই টিপস সহ আজকের ভিডিওটি। আশা করছি আপনাদের ভালো লাগবে। ওয়েলকাম জানাই জেস ভিডিওর আরও একটা নতুন ভিডিওতে। তো চলুন, আমি এখানে 3টে কাঁচা আম নিয়ে নিয়েছি আর আমগুলো না টক মিষ্টি আছে, একটু জল দিয়ে 2টো সিটি দিয়ে লাগিয়ে নেব। আপনারা চাইলে উনুনে বা গ্যাসে আমটাকে পুড়িয়ে নিতে পারেন। তো এখানে আমার 3টে সিটি দেওয়া হয়ে গেছে। আমি অন্য একটা বাটিতে একটু ঠান্ডা জল নিয়েছি, আমটাকে একটু ঠান্ডা করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু আমের কালারটা চেঞ্জ হয়ে গেছে আর আমটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। কিছুক্ষণ আমি ঠান্ডা জলে এভাবে ভিজিয়ে রাখবো, তারপর আমের খোসাটা এভাবে তুলে নেব। এই পর্যন্ত ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দেবেন। আর আমার পুরনো বন্ধুদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা। এখানে আমের সমস্ত খোসাগুলো আমার ছাড়ানো হয়ে গেছে এবং খোসার ভিতরে যে আমের পাল্পটা আছে এটা এভাবে চামচ দিয়ে বের করে নিলাম। আমের সমস্ত পাল্পগুলো আমি চামচ দিয়ে বের করে নেব। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সমস্ত আমের পাল্পগুলো বের করে নিয়েছি। এখন মিক্সার গ্রাইন্ডারে ছোট জারটার মধ্যে এই আমের কাতগুলো নিয়ে নেব। এর মধ্যে অ্যাড করে দেব কিছুটা পুদিনা পাতা, লবণ, চিনি দিলাম এখানে 2 চামচ, লবণ দিলাম 1 চামচ, বিট লবণ দিলাম 1 চামচ, আর দিলাম গোলমরিচ গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটাকে ভেজে সব কিছু দিয়ে দিয়েছি। সমস্ত কিছু উপকরণগুলো দিয়ে ভালোভাবে পেস্ট বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে। এইভাবে কিন্তু আপনারা স্টোর করে রাখতে পারেন। আমি এখানে 2 গ্লাস শরবত বানিয়ে নিয়েছি আর বাকিটা কিন্তু আমি কোনো কাঁচের কন্টেনারে স্টোর করে রেখে দেব। যখন মন চাইবে আপনারা এভাবে কিন্তু এটা বানিয়ে খেতে পারবেন। বারবার আপনাদেরকে আমটাকে পোড়াতে হবে না বা সিদ্ধ করতে হবে না। এইভাবে স্টোর করে রেখে দিলে সারা বছর ঠিক থাকে। আমি এখানে 2টো গ্লাসে 2 চামচ করে আমের পাল্পটা দিয়ে জল দিয়ে আর বরফ দিয়ে দিলাম। দিয়ে সামান্য একটু ভাজা জিরের গুঁড়ো ওপর দিয়ে দেবেন। আমার এখানে ভিডিওটি স্কিপ হয়ে গেছে। সমস্ত উপকরণগুলো দিয়ে ঠান্ডা ঠান্ডা আম পোড়ার শরবত দারুণ লাগে এই গরমের সময়। তো আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।